শবে কদর কি নির্ধারিত নাকি অনির্ধারিত? রমজানের কোন তারিখে শবে কদর? এ সম্পর্কে পবিত্র হাদিস এবং তাফসীরের কিতাবে একাধিক মত পাওয়া যায়। পবিত্র হাদিস শরীফ এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ওয়িত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। অর্থাৎ তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে কদরের রাত অনুসন্ধান করো। এছাড়াও সহিহ মুসলিম শরীফের 2825 নম্বর হাদিস এসেছে, প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিতু লাইলাতাল কদরি সুম্মা ইকাদানি বাদু আহলি ফানুসিতুহা ফালতামিসুহা ফিল আশরিল গাওয়াবির। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে আমাকে লাইলাতুল কদর দেখানো হলো, কিন্তু আমার এক স্ত্রী আমাকে ঘুম থেকে জাগিয়ে দেওয়ায় আমি তা ভুলে গিয়েছি। সুতরাং তোমরা তা রমজানের শেষ দশকে অনুসন্ধান করো। অপর এক বর্ণনায় রয়েছে যে দুই ব্যক্তির বিবাদের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে শবে কদর হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাতে, প্রত্যেকটা রাতেই আমাদের অনুসন্ধান করা উচিত। কিন্তু আমাদের দেশের মসজিদ সমূহে দেখা যায় রমজান মাসের 27 তারিখ আনুষ্ঠানিকভাবে শবে কদর পালন করা হয়ে থাকে। এর কোনো দলিল আছে কিনা? অবশ্যই এর দলিল রয়েছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফে 2834 নম্বর হাদিসে উল্লেখ করেন, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা লাইলাতুস সাবঈ ওয়া ইশরিনা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ইরশাদ করেছেন যে নিশ্চয়ই তা অর্থাৎ শবে কদর হচ্ছে রমজানের 27 তারিখ। অনেক সালফে সালেহিন মুজতাহিদ ইমামগণ 27 তারিখ শবে কদর হওয়ার অধিক সম্ভাবনাময় রাত বলে উল্লেখ করেছেন। সাহাবীদের মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও বর্ণনা করেছেন যে 27 তারিখ শবে কদর হওয়ার অধিক সম্ভাবনা রাখে। তাফসীর ইবনে কাসিরে সূরাতুল কদরের তাফসীর অংশে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নিশ্চয়ই আমি জানি অথবা ধারণা করি যে কোন তারিখে শবে কদর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেটি কোন রাত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেটি রমজান মাসের শেষ দশকের 7ম রাত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর লাগে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর 3বার উল্লেখ করেছেন। সুতরাং 3 নং 27, সুতরাং 27 রমজান অধিক সম্ভাবনাময় রাখে। সুতরাং আমাদের রমজান মাসের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাতেই শবে কদর অনুসন্ধান করা উচিত। আমাদের মসজিদ সমূহে 27 রমজান যে আনুষ্ঠানিকভাবে শবে কদর পালন করা হয়, এটাকেও ভিত্তিহীন বলার কোনো সুযোগ নেই। এটাও হাদিস, সালাফে সালেহিন এবং মুস্তাহিদ ইমামগণের বক্তব্য দ্বারা প্রমাণিত। সুতরাং এটাকে যদি কেউ ভিত্তিহীন বলে, বুঝতে হবে তার জ্ঞানে এই বিষয়ে ঘাটতি রয়েছে। তবু আমাদের উচিত প্রত্যেকটা বেজর রাতেই শবে কদর অনুসন্ধান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।